ব্যক্তি তিনি কুড়াল নিয়েছে গাছ কেটে দেওয়ার জন্য। গাছ কাটতে গেছে, শয়তান মানুষের রূপ ধারণ করে আসছে, এসে বলল, হুজুর আপনি গাছ কাটতে পারবেন না। কেন পারবো না? যে এই গাছ তারা গাছ পূজা করুক, আপনি আপনার আমল করেন, বসে থাকেন, পারবেন না। এক পর্যায়ে ঝগড়া হয়ে গেল, হাতাহাতি হয়ে গেল, কিন্তু দেখা গেল শয়তান পরাজিত হলো তার কাছে। দ্বিতীয়বার গাছ কাটতে গেল আবেদ ব্যক্তি, আবার শয়তান মানুষের রূপ ধারণ করে আসলো, ঝগড়া হলো। ইমানদার আবেদ ব্যক্তির কাছে শয়তান পরাজিত হয়ে গেল। সেদিনও গাছ কাটা হয় নাই। তৃতীয় দিন আবার আবেদ ব্যক্তি কুড়াল নিয়ে গাছ কাটতে গেল, শয়তান মানুষের রূপ ধারণ করে বাধা দেওয়ার সাথে সাথে শয়তানকে মেরে বত্তা বানায় দিল। চতুর্থবার ইবলিস একটা বুদ্ধি বের করলো যে এভাবে তো এই মুখলিস ব্যক্তির সাথে আমি বিজয়ী হতে পারবো না, অতএব তাকে একটি লুপ ঢুকাতে হবে। ইবলিস বলল, হুজুর তারা গাছ পূজা করতে থাকুক, আপনি আপনার আমল করেন, আমি আপনাকে কিছু টাকা দেব, প্রতিদিন কিছু দিরহাম দেব, তা দিয়ে আপনি সংসার চালাবেন, আল্লাহর রাস্তায় কিছু দান করবেন। মুখলিস ব্যক্তি আবেদ ব্যক্তি বলল, বুদ্ধি তো আর খারাপ না, গ্রহণ করা যায়। গ্রহণ করে নিলেন। শয়তান কয়েকদিন টাকা দিল, তারপর বন্ধ করে দিল। আবার আবেদ ব্যক্তি যখন কুড়াল নিয়ে গাছ কাটতে রওনা হয়ে গেল, শয়তান এবার বুঝতে পারল সে আবেদ ব্যক্তি আল্লাহ রাজি খুশির জন্য শিরকি কাজ বন্ধ করতে আসে নাই, টাকা দেওয়া বন্ধ হয়েছে সেজন্য এসেছে। এবার তিনবার যেই মার খেয়েছে সেই মারকে প্রতিশোধ নিয়া আবেদ ব্যক্তিকে মারতে মারতে পরাজিত করেছে। এবার আবেদ ব্যক্তি ইবলিসকে ডাক দিয়া বলল, ইবলিস তিনবার তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি বিজয় লাভ করেছি, এবার তোমার কাছে হেরে গেলাম, তার ব্যাখ্যা জানতে চাই। ইবলিস ডাক দিয়া বলল, আবেদ শুনে রাখো, কোনো মানুষ যখন আল্লাহ রাজি খুশির জন্য শিরকি কাজ, শয়তানি কাজ, খারাপ কাজ, অসৎ কাজ বন্ধ করতে যায়, মানব কল্যাণ উদ্দেশ্য থাকে আর আল্লাহ রাজি খুশি, তখন আমি ইবলিস তার কাছে পরাজিত হই তার ইমানের শক্তির কাছে। তুমি তিনবার এসেছিলা আল্লাহ রাজি খুশির জন্য, এখন এসেছো নিজের পেটের ধান্দাবাজির জন্য, দেরহাম পাও না, দেরহাম পাওয়ার জন্য এসেছো, সেজন্যই তোমার এখলাস ছিল না, সেজন্যই তুমি আমার কাছে হেরে গেছো। তাহলে দাওয়াতের ক্ষেত্রে এখলাস থাকবে, দুইটা নিয়ত থাকবে, একটা আল্লাহ রাজি খুশি আর একটা মানব কল্যাণ। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, তোমাদের প্রধান কাজ দুইটা, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শপথ নেব, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে বাধা দিব। সৎ কাজে আদেশ করে অসৎ কাজে বাধা দিয়ে, সর্বশক্তি প্রয়োগ করে অসৎ কাজ নির্মূল করে রাসূলুল্লাহর খাঁটি উম্মতের কাতারে কারা কারা শামিল হতে চাই? দুই হাত তুলে দেখায়। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।